এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর আল্লাহর রাসূলের সাহাবী যিনি আমার রাসূলের সরাসরি নবীর সফরের সাথে ইকামতের আমার নবীর সাথে সব সময় যিনি আমার নবীর পাশে থাকতেন খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর রাসূলের উলুল আযম যারা প্রথম সারির সাহাবী এই আয়াত নাযিল হওয়ার পরে এই সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে আসলে নবীর দরবারে বসলে এত ছোট আওয়াজ করতেন আমার নবী বারবার তাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করা মাত্র জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরতে সাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর কণ্ঠের আওয়াজ মোটা ছিল। স্বাভাবিকভাবে আমার নবীর সামনে যখন বসতেন আল্লাহর রাসূলের সাথে যখন কথা বলতেন উনি নিজের ইচ্ছা না অনিচ্ছাভাবে নিজের আওয়াজটা বড় হতো। ইচ্ছা করে আওয়াজ বড় করতেন না, অনিচ্ছায় বড় হয়ে যেত। অনিচ্ছায় আওয়াজ বড় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন নাই, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল আমার নবীর দরবারে যাও, আমার হাবিবের সামনে আওয়াজ বড় হয়, আমার নবীর সামনে বান্দার আওয়াজ বড় হবে, উম্মতের আওয়াজ বড় হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এটা আমি আল্লাহর পছন্দ নয়। এটা আমি আল্লাহর পছন্দ নয়। বলছেন কি আল্লাহ? আওয়াজ দিবেন না কে? আল্লাহ। হযরতে সাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ বড় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত 2 নম্বর আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারকে জানিয়ে দিলেন, বেঈমান তো বেয়াদবি করবে, মুনাফিক তো বেয়াদবি করবে, ঈমানদার যাতে বেয়াদবি করতে না পারে আল্লাহ সমস্ত ঈমানদারের প্রতি অর্ডার দিলেন, আজ থেকে তোমাদের আওয়াজ আমার নবীর সামনে যদি করো তাহলে আওয়াজ নবীর চাইতে বড় করিও।